৩২,০০০ প্রাইমারি চাকরি প্রার্থীর বিরাট বড় স্বস্তি। হাইকোর্টের রায়ে খুশি ৩২,০০০ শিক্ষক। রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বড়সড় আপডেট সামনে এসেছে। বহুদিন ধরে চলে আসা এই মামলা অবশেষে এমন এক মোড় পৌঁছেছে যা হাজার হাজার শিক্ষক ও চাকরি প্রার্থীর মুখে হাসি ফিরিয়েছে। আদালতের পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত পাওয়া গেছে যা নিয়োগ প্রাপ্তিদের জন্য এক স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিন ধরে রাজ্য প্রাইমারিতে যে ৩২,০০০ মামলা ছিল, সেখানে চাকরি প্রার্থীর দুশ্চিন্তায় ছিলেন, অবশেষে তাদের কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেছে। মামলার পটভূমি কোথা থেকে শুরু হয়েছিল? ২০১৬ সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ৩২,০০০ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। তবে সেই নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ ওঠে, বিশেষ করে অস্বচ্ছতা, মেধা তালিকার অভাব এবং কম নম্বর প্রাপ্ত চাকরি পাওয়া নিয়ে কিছু প্রশ্ন ওঠে। মূল অভিযোগ ওঠে ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থীর তরফে, যারা আদালতের দ্বারস্থ হন। ধীরে ধীরে এই মামলা কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ থেমে না থেকে দুর্নীতির অভিযোগে রূপান্তরিত হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান। শুনানিতে পর্ষদের আইনজীবী বলেন, আবেদনকারীদের প্রথমেই কেবল অপ্রশিক্ষিত প্রার্থী হিসাবে মামলা করেছিলেন, কিন্তু পরে মামলাকে দুর্নীতির দিকে নিয়ে যাওয়া হয়েছে, যা অন্যায়। একক বেঞ্চে সাক্ষ্য আইনের ১৬৫ নম্বর ধারা প্রয়োগ করেছে, যা বিচার বিভাগে আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য তলব, সাক্ষীদের জেরা এবং নথি পর্যালোচনা, এইসবের মধ্যে পদ্ধতিগত ত্রুটি ছিল বলে দাবি। আদালতের স্পষ্ট বার্তা, দুর্নীতির অভিযোগকে অগ্রাধিকার। বিচারপতির পর্যবেক্ষণ ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ছাপ পাওয়া গেছে। যদিও পদ্ধতিগত বিষয়ের প্রশ্ন রয়েছে, কিন্তু তা দুর্নীতির গুরুত্বকে ম্লান করে না। আদালতের আরও জানায়, বিশেষ পরিস্থিতিতে প্রাথমিক আবেদনের গণ্ডির বাইরে গিয়ে আদালত বিষয়টি বিচার করতে পারে এবং পরবর্তীকালে যে শুনানি হবে তা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং সেটি সন্দেহের আওতায় কিন্তু রয়েছে, এবং তা পরবর্তীকালে কী পদক্ষেপ হবে তা অবশ্যই আমরা জানতে পারবো।